Dear students, welcome to my channel মহুয়াস ম্যাথমেটিক। আমার চ্যানেলের পুরানো বন্ধুরা যারা রেগুলার আমার ভিডিওগুলো ফলো করো, সেখান থেকে যারা তোমাদের পড়া রেডি করো, তাদের জন্য বলি আমার পড়ানো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যারা চ্যানেলে আমার নতুন বন্ধুরা এসেছো তাদের বলি তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমার নতুন নতুন ভিডিও আপলোড হলে তার নোটিফিকেশন সাথে সাথে পাওয়ার জন্য অল বেল বাটনটি ক্লিক করে রাখবে। আর নতুন বন্ধুরা তোমরা যদি আমার পুরানো পড়াগুলো অর্থাৎ পুরানো ভিডিওগুলো ফলো করতে চাও তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে সরাসরি চলে যাবে, সেখান থেকে আমার পুরানো পড়াগুলো বা ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। এবার আসি আজকের বিষয়ে। আজকে আমরা শিখব প্রতিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাকলন প্রক্রিয়া অর্থাৎ ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন। আমরা আগের দিনে তোমাদের থিওরি পোর্শনটা অর্থাৎ বিষয় আলোচনাটা সেরে রেখেছি এই চ্যাপ্টারের। আজ আমরা এক্সারসাইজ 6A এর বহু বিকল্পধর্মী প্রশ্নের 1 থেকে 7 দাগ অবধি সমাধান করব। তো চলো আমাদের অঙ্ক সমাধান প্রক্রিয়া আমরা শুরু করি। চলে যাব বহু বিকল্পধর্মী প্রশ্নের একদম প্রথম দাগে। ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x ডিভাইডেড বাই x ইন্টু x log x প্লাস 1 dx সমাকল নির্ণয়ে প্রতিস্থাপন সমীকরণটি হবে x log x ইকুয়াল টু z, e টু দি পাওয়ার x ইন্টু log x ইকুয়াল টু z, 1 বাই x ইকুয়াল টু z বা e টু দি পাওয়ার x ডিভাইডেড বাই x ইকুয়াল টু z। দেওয়া আছে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x ডিভাইডেড বাই x ইন্টু x log x প্লাস 1 dx সমান ইন্টিগ্রেশন আমি কি করলাম e টু দি পাওয়ার x ডিভাইডেড বাই x দিয়ে এই দুটো পদকে গুণ করলাম। তাহলে প্রথম পদকে গুণ করলে x উপরে নিচে এলিমিনেট হয়ে যাবে, হবে e টু দি পাওয়ার x ইন্টু log x প্লাস এটা যদি 1 দিয়ে গুণ করি e টু দি পাওয়ার x বাই x কে তাহলে হয়ে যাবে কত e টু দি পাওয়ার x ডিভাইডেড বাই x dx সমান ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x এই দুটো পদ থেকে কমন নিচ্ছি তাহলে হবে log x e টু দি পাওয়ার x ইন্টু log x প্লাস এখানে থেকে যাবে কত e টু দি পাওয়ার x কমন নিলে 1 বাই x dx সমান ইন্টিগ্রেশন। এবার এখানে দেখো আমি লিখেছি log x প্লাস 1 বাই x এর পরিবর্তে কত fx প্লাস f ডট x, তাই তো কিভাবে পেলাম আমি ধরে নিচ্ছি fx ইকুয়াল টু log x, তাহলে f ডট x অর্থাৎ উভয় দিকে ডিফারেন্সিয়েশন করলে কত হয়ে যাবে f ডট x সমান 1 বাই x, যেহেতু log x এর ডিফারেন্সিয়েশন 1 বাই x, সেই জন্য এখানে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x log x এর পরিবর্তে কত বসাবো fx বসিয়েছি প্লাস 1 বাই x আছে 1 বাই x আমরা কত পেয়েছি f ডট x dx। এবার দেখো তো এক্ষেত্রে চলের প্রতিস্থাপন সমীকরণ কি হবে, আমি লিখেছি e টু দি পাওয়ার x ইন্টু fx ইকুয়াল টু z। কেন না আমরা আগে যে কতগুলো প্রতিস্থাপনযোগ্য আকার শিখে রেখেছি সেখানে কিন্তু কি ছিল ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x ইন্টু fx প্লাস f ডট x dx এর সমাকল নির্ণয় করতে e টু দি পাওয়ার x ইন্টু fx কে z ধরতে হবে, তাই তো। তাহলে দেখো এই ফর্ম এবং এই ফর্ম কি হয়েছে মিলে গেছে, সেই জন্য কি হবে এর প্রতিস্থাপনযোগ্য চলের প্রতিস্থাপনযোগ্য সমীকরণ হবে e টু দি পাওয়ার x ইন্টু fx ইকুয়াল টু z, অর্থাৎ e টু দি পাওয়ার x ইন্টু এখানে fx সমান কত ধরেছিলাম log x, তাহলে এখানে fx এর পরিবর্তে log x পুট করে দিলাম ইকুয়াল টু z, অর্থাৎ তখন সঠিক উত্তর হচ্ছে কি অপশান বি। দেখো অপশান বি হচ্ছে e টু দি পাওয়ার x log x ইকুয়াল টু z, এটাই হচ্ছে চলের প্রতিস্থাপন সমীকরণ। দুইয়ের দাগের ইন্টিগ্রেশন f ডট x ডিভাইডেড বাই fx dx ইকুয়াল টু fx ইন্টু f ডট x প্লাস c log অফ fx প্লাস c log of mod f dot x plus c অথবা log of mod fx plus c। ইন্টিগ্রেশন f dot x ডিভাইডেড বাই fx dx ইকুয়াল টু ইন্টিগ্রেশন আমরা f dot x dx সমান কত লিখতে পারি d of fx ডিভাইডেড বাই fx সমান এখানে কি ফর্ম আছে দেখো তো ইন্টিগ্রেশন dx বাই x ফর্ম, তাই তো dx যদি fx কে x ধরি তাহলে dx ডিভাইডেড বাই x, তাহলে ইন্টিগ্রেশন dx বাই x সমান কত লিখতে পারি আমরা log of mod x plus c, তাহলে এটাই সময় লিখেছি সেই জন্য log অফ mod x এর জায়গায় কত আছে fx, তাহলে log অফ mod fx প্লাস c, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে কি অপশান ডি। তিনের দাগ ইন্টিগ্রেশন x স্কোয়ার ইন্টু কিউব রুট অফ অর্থাৎ 3তম রুট অফ x কিউব মাইনাস 5 dx সমাকল নির্ণয়ে প্রতিস্থাপন সমীকরণটি হবে x কিউব মাইনাস 5 ইকুয়াল টু z, x কিউব মাইনাস 5 ইকুয়াল টু z স্কোয়ার, x কিউব মাইনাস 5 ইকুয়াল টু z কিউব অথবা x কিউব মাইনাস 5 ইকুয়াল টু z টু দি পাওয়ার 4। ইন্টিগ্রেশন x স্কোয়ার ইন্টু কিউব রুট অফ x কিউব মাইনাস 5 dx সমান ইন্টিগ্রেশন x স্কোয়ার
এটা কত লিখতে পারি, যেহেতু 3তম মূল দেওয়া আছে, তাহলে যখন ঘাতের আকারে চেঞ্জ করবো তখন হয়ে যাবে কত, এক্স কিউব মাইনাস 5 তার 1-এর 3তম ঘাত, অর্থাৎ ঘাতটা হয়ে যাবে 3তম মূলের জন্য 1-এর 3 ডিএক্স। এক্ষেত্রে প্রতিস্থাপন সমীকরণ হবে কি বলতো, এক্স কিউব মাইনাস 5 টু দি পাওয়ার 1-এর 3 ইকুয়াল টু জেড। কেন বলতো না, আমরা কি জানি, যেহেতু ইন্টিগ্রেশন অফ এফ অফ এ এক্স প্লাস বি ডিএক্স এর সমাকল নির্ণয়ের জন্য প্রতিস্থাপন সমীকরণ কি হয়, এ এক্স প্লাস বি ইকুয়াল টু জেড, তাই তো। সেই জন্য এখানে এ এক্স প্লাস বি এর পরিবর্তে কত আছে, কিউব রুট অফ এক্স কিউব মাইনাস 5, সেই জন্য সেই পরিবর্তে কত বসিয়েছি আমরা, জেড পুট করেছি। এবারে ঘাত কত আছে, 1-এর 3, এটা আমি পূর্ণ ঘাতে নিয়ে যাব, সেজন্য কি করতে হবে, 3 দিয়ে গুণ করতে হবে। 3 দিয়ে গুণ করলে ওপরে নিচে 3 কেটে যাবে, তাহলে ঘাত কত হয়ে যাবে তখন 1। এবার যেহেতু আমি এখানে ঘাত 3তম ঘাত দিয়ে গুণ করছি, তাহলে এখানেও 3তম ঘাত দিয়ে গুণ করতে হবে, তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে কত, এক্স কিউব মাইনাস 5 ইকুয়াল টু জেড কিউব। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে কি অপশান সি। দেখো অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর। পরের দাগ, 4-এর দাগ, ইন্টিগ্রেশন tan x dx ইকুয়াল টু মাইনাস লগ অফ মড কস এক্স প্লাস সি মাইনাস লগ অফ মড সাইন এক্স প্লাস সি লগ অফ মড কস এক্স প্লাস সি অথবা লগ অফ মড সাইন এক্স প্লাস সি। তাহলে আমাদের ইন্টিগ্রেশন tan x dx এর ভ্যালু নির্ণয় করতে হবে। সমান কত লিখতে পারি, ইন্টিগ্রেশন অফ tan x এর পরিবর্তে সাইন এক্স বাই কস এক্স ডিএক্স সমান, আমরা এখানে সাইন এক্স আছে তো, তাহলে ওটা কী করেছি দেখো, মাইনাস অফ ইন্টিগ্রেশন মাইনাস সাইন এক্স ডিএক্স। কেন না, এখানে মাইনাসে মাইনাসে গুণ করলে তো প্লাস হয়ে যাবে, তাহলে এটা ব্যালেন্স হয়ে যাচ্ছে। কিন্তু এখানে মাইনাস কেন আনলাম, পরের স্টেপে আমরা সেটা দেখাচ্ছি। দেখো সমান মাইনাস অফ ইন্টিগ্রেশন, আমরা মাইনাস সাইন এক্স ডিএক্স সমান কত লিখতে পারি, ডি অফ কস এক্স, অর্থাৎ কস এক্সের ডিফারেন্সিয়েশন হয় মাইনাস সাইন এক্স, সেজন্য কিন্তু আমরা এখানে মাইনাসটা এনেছি, ডিভাইডেড বাই কস এক্স। আবার মাইনাস অফ ইন্টিগ্রেশন ডি কস এক্স ডিভাইডেড বাই কস এক্সটা কী ফর্মে আছে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স। এটা ফর্মুলাটা কি হয়, ফর্মুলা হয় লগ অফ, ইন্টিগ্রেশন করলে লগ অফ এক্স, তাহলে মাইনাস এখানে যেমন আছে মাইনাস ইন্টিগ্রেশন ডি অফ কস এক্স ডিভাইডেড বাই কস এক্সের পরিবর্তে কত লিখতে পারি, লগ অফ মড এক্সের জায়গায় কস এক্স প্লাস সি। তার মানে কোন উত্তরটা সঠিক হচ্ছে দেখো তো, অপশন এ, এই যে ভ্যালুটা দেওয়া আছে মাইনাস লগ অফ মড কস এক্স প্লাস সি, সেই মানটা কিন্তু আমরা পেয়েছি। অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর। পরের দাগ অর্থাৎ 5-এর দাগের প্রশ্ন, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু 5x প্লাস 5 ডট এক্স ডিএক্স সমাকল নির্ণয়ে প্রতিস্থাপন সমীকরণটি হবে 5x ইকুয়াল টু জেড, ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু জেড, ই টু দি পাওয়ার এক্স ইন্টু 5x ইকুয়াল টু জেড, বা হাফ ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু 5x ইকুয়াল টু জেড। আমাদের ইন্টিগ্রেশন কিসের করতে হবে, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু 5x প্লাস 5 ডট এক্স ডিএক্স। এক্ষেত্রে প্রতিস্থাপন সমীকরণটি কী হবে বলো তো, আমরা কিন্তু এখানে সরাসরি আগের ফর্ম যে শেখা ফর্ম সেটাকে ইউজ করতে পারবো। সমীকরণটা হবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু 5x ইকুয়াল টু জেড। কেন বলো তো, না যেহেতু ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স প্লাস এফ ডট এক্স ডিএক্স সমাকল নির্ণয়ের ক্ষেত্রে প্রতিস্থাপন সমীকরণটি আমরা কি শিখেছিলাম, ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স ইকুয়াল টু জেড, তাই তো। এখানে দেখো সেই আকারটাই কিন্তু দেওয়া আছে, পুরোপুরি একই আকার, শুধু এফ এক্সের পরিবর্তে এবং এফ ডট এক্সের পরিবর্তে এখানে 5x প্লাস 5 ডট এক্স দেওয়া আছে, তাই তো। তাহলে এই আকার এবং এই আকার সিমিলার, সেই জন্য আমাদের প্রতিস্থাপন সমীকরণটি কী হবে, ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স ইকুয়াল টু জেডের পরিবর্তে হয়ে যাবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু 5x ইকুয়াল টু জেড। অর্থাৎ এখানে অপশনটা হচ্ছে, সঠিক অপশনটা হচ্ছে সি। দেখো সি হচ্ছে আমাদের সঠিক অপশন। পরের দাগ অর্থাৎ 6-এর দাগ, ইন্টিগ্রেশন কোসেক এক্স ডিএক্স সমান কোসেক এক্স ইন্টু কট এক্স প্লাস সি লগ অফ মড ট্যান এক্স বাই 2 প্লাস সি লগ অফ মড কট এক্স বাই 2 প্লাস সি, বা কোসেক এক্স মাইনাস কট স্কোয়ার এক্স প্লাস সি। দেখো এই যে ইন্টিগ্রেশনটা দেওয়া আছে না, ইন্টিগ্রেশন কোসেক এক্স ডিএক্স, এটা কিন্তু আমরা গত ক্লাস অলরেডি প্রমাণ করে ফেলেছি এই ভ্যালুটা কত হবে, তাই তো, যখন আমরা বিষয় আলোচনাটা করেছিলাম। তবুও আমরা এখানে আরেকবার এই প্রশ্নটা সমাধান করে নিচ্ছি। ইন্টিগ্রেশন কোসেক এক্স ডিএক্স সমান ইন্টিগ্রেশন কোসেক এক্সের সঙ্গে আমি কোসেক এক্স মাইনাস কট এক্স গুণ করছি, যেহেতু গুণ করলাম ওই দুটো পদকে আমি সাথে সাথে কী করে দিলাম, আবার ভাগ করে দিলাম, তার মানে এটা হয়ে যাবে কোসেক এক্স মাইনাস কট এক্স ডিএক্স সমান ইন্টিগ্রেশন কোসেক এক্স দিয়ে আমি দুটো পদকে গুণ করি, গুণ করলে হবে কোসেক স্কোয়ার এক্স মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স ডিভাইডেড বাই কোসেক এক্স মাইনাস কট এক্স যেমন ছিল রাখলাম ডিএক্স সমান ইন্টিগ্রেশন, আমি কি করছি এই পদটাকে আগে নিয়ে আসছি, এটাকে আমরা পরে সাজিয়ে নিচ্ছি, তাহলে হবে ইন্টিগ্রেশন মাইনাস অফ কোসেক এক্স কট এক্স প্লাস কোসেক স্কোয়ার এক্স ডিভাইডেড বাই কোসেক এক্স মাইনাস কট এক্স ডিএক্স সমান ইন্টিগ্রেশন, আমরা এই মানটা কত লিখতে পারি, মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স প্লাস কোসেক স্কোয়ার এক্স ডিএক্স সমান কত লিখতে পারি, ডি অফ কোসেক এক্স মাইনাস কট এক্স ডিভাইডেড বাই কত ছিল, কোসেক এক্স মাইনাস কট
এক্স সমান, এটা কি ফর্মে এসছে, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স সমান কি হয়ে যাবে লগ এক্স, অর্থাৎ লগ অফ মড কোসেক এক্স মাইনাস কট এক্স প্লাস সি, সি হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, সমান লগ অফ, আমরা কি করবো এটাকে ভেঙে নেব, সরলীকৃত করব, কোসেক এক্সের পরিবর্তে লিখতে পারি 1 বাই সাইন এক্স মাইনাস কট এক্সের পরিবর্তে লিখতে পারি কস এক্স ডিভাইডেড বাই সাইন এক্স প্লাস সি, সমান লগ অফ, আমরা এটা বিয়োগ করে দিচ্ছি, তাহলে বিয়োগ করলে কত হয়ে যাবে, নিচে হবে সাইন এক্স আর উপরে কত হয়ে যাবে 1 মাইনাস কস এক্স প্লাস সি, সমান লগ অফ 1 মাইনাস কস 2 থিটা ফর্মে আছে, সমান হয়ে যাবে 2 সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 ডিভাইডেড বাই সাইন এক্স আছে, এটাকে যদি সাইন 2 থিটা ধরি সমান কত হবে 2 সাইন থিটা ইন্টু কস থিটা, অর্থাৎ 2 সাইন এক্স বাই 2 ইন্টু কস এক্স বাই 2 প্লাস সি, সমান লগ অফ, ওপরে নিচে 2 এলিমিনেট হয়ে গেল, সাইন এক্স বাই 2 সাইন এক্স বাই 2 একটা এলিমিনেট হলো, তাহলে উপরে একটা সাইন এক্স বাই 2 থাকে, আর নিচে 2 সাইন এক্স বাই 2 এলিমিনেট হয়ে যাওয়ার জন্য শুধু থাকছে কস এক্স বাই 2 প্লাস সি, সমান লগ অফ, এটা মান কত হয়ে যাবে সাইন এক্স বাই 2 ডিভাইডেড বাই কস এক্স বাই 2 সমান ট্যান এক্স বাই 2 প্লাস সি, অর্থাৎ দেখো তো অপশন বি যে মানটা ছিল এখানে কিন্তু আমি সেই মানটাই পেলাম, তার মানে সঠিক উত্তর হবে অপশন বি। 7 দাগ, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু লগ মড এক্স ইকুয়াল টু লগ এক্স প্লাস সি 1 বাই এক্স প্লাস সি লগ মড এক্স প্লাস সি, আর ডি এর অপশনটা দেওয়া আছে 1 বাই লগ মড এক্স প্লাস সি, তো ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু লগ মড এক্স ইকুয়াল টু আমি কি লিখতে পারি, দেখো আমি এখানে সাবস্টিটিউট করেছি কি লগ এক্সের পরিবর্তে জেড, তাহলে উভয় পক্ষে ডিফারেন্সিয়েশন করলে কত হয়ে যাবে লগ এক্সের ডিফারেন্সিয়েশন 1 বাই এক্স, তাই তো, অর্থাৎ 1 বাই এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড, অতএব এর মানটা সমান কত হবে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স সমান কত পেয়ে গেছি, ডিএক্স বাই এক্স সমান হচ্ছে ডিজেড, সেজন্য ডিএক্স বাই এক্সের পরিবর্তে ডিজেড লিখেছি, আর নিচে কত আছে লগ অফ মড এক্স, লগ অফ মড এক্স সমান কত ধরেছি আমরা জেড, সেজন্য নিচে হয়ে গেল কত জেড, তাহলে ইন্টিগ্রেশন এটা কি ডিএক্স বাই এক্স ফর্মে আছে, সমান হবে লগ অফ এক্স, এখানে এক্সের জায়গায় আছে জেড, তাহলে লগ মড জেড প্লাস সি হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, সমান লগ অফ মড, এখানে জেডের জায়গায় কত আছে দেখো তো লগ মড এক্স, সেজন্য জেডের পরিবর্তে আমি কি লিখে দিয়েছি লগ মড এক্স প্লাস সি, দেখো অপশন সি এর ভ্যালুটা এবং এই নির্ণয় ভ্যালুটা কি হয়েছে দুটো সমান, অর্থাৎ নির্ণয় উত্তর হবে অপশন সি। ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা আমার ভিডিওগুলি ফলো করছো তারা কিন্তু অবশ্যই এই যে প্রতিস্থাপন পদ্ধতিতে আমি অঙ্কগুলো সমাধান করছি তার দুটো ভিডিও আমরা আপলোড করলাম, এই দুটো ভিডিওর পড়া কিন্তু অর্থাৎ থিওরি পোর্শন এবং এমসিকিউয়ের যে প্রথম অংশটা আমরা সমাধান করলাম, প্রত্যেকে বাড়িতে কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। আজকের মতো আমরা পড়ানোটা এখানে শেষ করব, নেক্সট ক্লাসে আমরা আবার কিন্তু 8 দাগের এমসিকিউয়ের 8 দাগের প্রশ্ন থেকে আমরা আবার সমাধান করা শুরু করব। সবাই ভালো থেকো, আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।